সিপিএ মার্কেটিং এর অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আমি জানি যে আপনারা যারা এই কোর্সটি বাই করেছেন তারা অবশ্যই ইতিপূর্বে আমার ভিডিওগুলো ফলো করেছেন। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে এটা একটা অ্যাডভান্স কোর্স হতে চলেছে এবং এই অ্যাডভান্স কোর্স যারা বাই করেছেন আমি জানি যে তারা মোটামুটি সিপিএ মার্কেটিং সম্বন্ধে যেই বেসিক নলেজগুলো আছে সেই নলেজগুলো সম্বন্ধে ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমরা এই পর্বটা যে সিপি মার্কেটিং এর অ্যাডভান্স কোর্স যেটা স্টার্ট করতে যাচ্ছি, যেটা আমরা এখানে ফুল ভিডিও আকারে দেখব এবং সম্পূর্ণ আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনারা যদি এই কাজগুলো সম্পূর্ণভাবে ফলো করেন তো সিপিএ মার্কেটিং সম্বন্ধে খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু আপনারা জানতে পারবেন। তো একটা বিষয় আমাকে অনেকেই বলে থাকেন যে ভাই আপনি কি শুধুমাত্র হেলথ এবং ডেটিং রিলেটেড বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং এই বিষয়ে কি সিপি মার্কেটিং আমাদের দিবেন? তো এটার প্রশ্ন হিসেবে আমি একটা জিনিস বলবো যে আসলে শুধুমাত্র হেলথ এবং আপনার হচ্ছে ডেটিং বিষয়বস্তু এখানে থাকে না। আপনি যদি যে কোনো একটা বিষয়ে আপনি যদি এক্সপার্ট হতে পারেন সিপিএম মার্কেটিং এর, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি একটু নলেজ কাটান তো সেক্ষেত্রে আপনি সিপিএ মার্কেটিং এর অন্যান্য যে সমস্ত অফার আছে এই সমস্ত অফার নিয়ে কাজগুলো আপনারা মোটামুটি খুব দ্রুত ফলাফল পেতে পারেন। ওকে, তো আমার এই ফার্স্ট যে পর্বটা এখানে মূলত সিপিএ মার্কেটিং সম্বন্ধে বেসিক কিছু বিষয়বস্তু আমি আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট বাই পার্ট আপনারা দেখবেন। তো আশা করি এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে আমি সম্পূর্ণ আকারে এই বিষয়বস্তুগুলো ক্লিয়ার করব। আরেকটা বিষয় বলি যে আমি সিম্পলি ভিডিওর মধ্যে অনেক বেশি কথা বলে থাকি, কারণ এটাই হচ্ছে যে জিনিসটা আমি যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি। অনেকে আছে যারা আসলে সিম্পল কয়েকটা কথার মধ্যে বিষয়বস্তুগুলো বোঝাতে পারে, তো আবার অনেকে আছে কিন্তু বেশি কথা বলে বোঝাতে হয়। তো সেক্ষেত্রে আমি যে টিউটোরিয়ালগুলো করি সেগুলো একটু বেশি কথা এই জন্যই বলি যে আসলে বিভিন্ন রকম মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখে থাকেন। ওকে, কেউ একটুতেই বোঝেন, কেউ অনেক বিষয়বস্তু সম্পূর্ণ ভেঙে না বললে বুঝতে পারেন না। ওকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি সংক্ষেপে বোঝাই তাহলে অনেকেই হয়তো বা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না, এবং যদি বিস্তারিতভাবে বোঝাই তো সেক্ষেত্রে কিন্তু সবাই বুঝতে পারবেন। যারা একটু অ্যাডভান্স লেভেলের তাদের হয়তো বা একটু বিরক্ত লাগলেও কিন্তু বিষয়বস্তুগুলো সবার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যায়। ওকে, তো যাই হোক, আমরা একটু মূল বিষয়ে ফিরে আসি যে সিপিএ মার্কেটিং কাজটা মূলত কি। ওকে, কাজটা মূলত কিভাবে হয়ে থাকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি ডেস্কটপে একটা পিকচার শো করে রেখেছি। এটাই মূলত হচ্ছে সিপিএ মার্কেটিং। ওকে, হাউ সিপিএ ওয়ার্কস, এখানে বলা হচ্ছে যে সিপিএ মার্কেটিংটা আসলে কিভাবে হয়ে থাকে। ওকে, এখানে দেখুন একজন মানুষ যিনি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে ইউজার ভিজিট। ওকে, তো এখন মূলত ইউজার ভিজিটের কাছ থেকে ক্লিক অন অ্যাফিলিয়েট লিঙ্ক, এখন মূলত একজন ইউজারের কাছে বা একজন ট্রাফিকের কাছে যদি আপনি যে কোনো একটা লিঙ্ক পাঠান, যে কোনো একটা সিপির অফার পাঠান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে তার কাছ থেকে এখানে দেখুন ফাইল এন অফার অন কোম্পানি অ্যান অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশনে যাচ্ছে এবং সেখান থেকে আপনি এখানে কিন্তু টাকাটা আর্নিং করতে পারছেন। এক কথা এখানে এই পিকচারটা আমরা যদি ইজিলি বোঝাতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ভিজিটরকে যদি আমরা একটা অফারের লিঙ্ক পাঠাই, ওকে, তো সেই ভিজিটরটা যদি সেই অফারের লিঙ্কটাতে আপনার ক্লিক করার পরে এবং ওখানে আমাদের কিছু বিষয়বস্তু সাজানো থাকে অফারে, আমরা যদি ল্যান্ডিং পেজ ইউজ করি তো সেক্ষেত্রে আমরা সেটা কাস্টমাইজ করে আমাদের নিজের মতো করে সেখানে দিতে পারি এবং সেখান থেকে আমরা একটা সেলস ফানেল তৈরি করে সেটা আমরা কন্টিনিউ ট্রাফিককে ধরে রাখতে পারি। ওকে, তো সেটাও যদি করেন সেটাও ভালো, এবং সেটা যদি না করেন তো সেক্ষেত্রে সে কিন্তু সেই কোম্পানির যে ডিটেলস লেখা আছে একটা পেজে সেই পেজে কিন্তু সে চলে যাচ্ছে সেখান থেকে। ওকে, তো এরপরে সে যদি ওই অ্যাকশনটা কমপ্লিট করে, অ্যাকশনটা বলতে অ্যাকশনটা বিভিন্ন রকম হয়ে থাকে। এখন যদি আপনি সিম্পল একটা অ্যাপস নিয়ে কাজ করেন, ওই ভিজিটরটা যদি সেই অ্যাপসটা ইনস্টল করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাকাটা আর্নিং করতে পারছেন। ওকে, সিপি মার্কেটিংটা আসলে ইজিলি বোঝাতে গেলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট একজন ট্রাফিককে আপনি যে কোনো একটা লিঙ্ক দিলেন এবং সেই লিঙ্কে যে অফার জাতীয় লিঙ্ক সেই অফার জাতীয় লিঙ্ক যদি দেন এবং সেই ট্রাফিকটা যদি সেটা গ্রহণ করে, অ্যাকশনটা যদি কমপ্লিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে টাকাটা ইনকাম করতে পারছেন। ওকে, এটাই মূলত সিপিএম মার্কেটিংয়ের মূল কাজ। ওকে, তো এটা আমরা জানলাম যে সিপিএম মার্কেটিংয়ের মূল কাজ হচ্ছে একজন ট্রাফিককে আমরা যে কোনো একটা অফার প্রমোট করবো এবং সেই অফারটা সে যদি গ্রহণ করে সেক্ষেত্রে আমরা একটা ইনকাম করতে পারছি। ওকে, মূলত এটা হচ্ছে একটা মার্কেটিং, আপনি যে কোনো একটা পণ্য আপনার ট্রাফিকদের কাছে আপনার সেটা বিক্রি করতে হবে, এটাই মূলত প্রধান কাজ। তো এখন আমরা একটা কথায় আসি যে সিপিএম মার্কেটিংটা যে ট্রাফিকগুলো আমরা কীভাবে পেতে পারি, এটাই কিন্তু মূল কাজ। ওকে, আপনি যদি যে কোনো ট্রাফিক যদি ম্যানেজ করতে পারেন, যদি আপনার কাছে ট্রাফিক থাকে
তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সিপিএ মার্কেটিং যদি কোনো কিছুই না জানেন, শুধুমাত্র আপনি ট্রাফিক জেনারেশনের কাজ করতে পারেন, যে আপনি আনলিমিটেড ট্রাফিক ম্যানেজ করতে পারেন, আপনার হাতে অনেক ট্রাফিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র এই ট্রাফিক দিয়ে আপনি কিন্তু সিপিএ মার্কেটিং করতে পারবেন। ওকে, আপনার আর কোনো কিছুই জানা লাগবে না, আপনি শুধু জানেন যে ট্রাফিকটা কীভাবে ম্যানেজ করতে হয়। তো শুধুমাত্র এতটুকু জেনে কিন্তু আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন। তো এখানে একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের, যে শুধু ট্রাফিক পেলেই যে আপনারা সিপিএ মার্কেটিং করতে পারবেন এটা ঠিক আছে, তবে সেখান থেকে যদি আপনি যদি 100 টাকা ট্রাফিক ম্যানেজ করতে পারেন, দেখা যাচ্ছে সেখান থেকে আপনি শুধু ট্রাফিক জেনারেশন কাজ জানেন, সিপিএ মার্কেটিংয়ের টুকটাক জানেন যে অফারটা কীভাবে নিতে হয়, কীভাবে প্রমোট করতে হয়, কিছু বেসিক নলেজ আছে আপনার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 100 ভিজিটরের কাছ থেকে যদি 100 টাকা আর্ন করেন, আমি একটু ভালো করে বোঝাতে যাচ্ছি আপনাদের, যে 100 ভিজিটরের কাছ থেকে যদি আপনি 100 টাকা আর্ন করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যদি সিপিএ মার্কেটিংয়ের মূল বিষয়বস্তুগুলো আরও ক্লিয়ারভাবে যদি আপনি শিখেন, জানেন, তো সেক্ষেত্রে আপনি 100 ভিজিটরের কাছ থেকে 500 টাকা আর্নিং করতে পারবেন। ওকে, এটা হচ্ছে মূল কাহিনী। তো এখানে ট্রাফিক যেমন গুরুত্বপূর্ণ আমাদের, তো সেখানে আমাদের সিপিএ মার্কেটিং করতে যেভাবে অফারটা প্রমোট করতে হয় এটাও কিন্তু সেম গুরুত্বপূর্ণ। ওকে, তো 1 নাম্বার বলতে গেলে সেটা হচ্ছে মূলত আমাদের ট্রাফিক। ওকে, হলো। তো এখন কথা হচ্ছে যে এই ট্রাফিকগুলো আমরা কয়ভাবে আমরা ম্যানেজ করতে পারি। তো সিম্পলি সাধারণত যদি বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুইভাবে ট্রাফিক ম্যানেজ করতে পারি। তো এখানে একটা হচ্ছে আপনার ফ্রি ট্রাফিক ম্যানেজ করতে পারি, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে পেডভাবে ট্রাফিক ম্যানেজ করতে পারি। ওকে, তো এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, যে ফ্রি যে ট্রাফিকগুলো আমরা ম্যানেজ করতে পারি এটা কিন্তু আমাদের অনেক 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 বিষয়বস্তু এখানে জানতে হবে, যে কোনভাবে আমরা ফ্রিতে ট্রাফিক ম্যানেজ করতে পারি। সিম্পল আমি বলি যে সোশ্যাল যত সাইট আছে এই সমস্ত সাইট থেকে সাধারণত আমরা ফ্রি ট্রাফিকগুলো ম্যানেজ করতে পারি, এবং আমাদের অনেক ফর্ম সাইট থাকে, যে সমস্ত ফর্ম সাইট থেকেও কিন্তু আমরা ফ্রি ট্রাফিক ম্যানেজ করতে পারি। এর জন্য আমাদের প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হয়, কারণ আমরা যেহেতু ফ্রি ট্রাফিক ম্যানেজ করছি, তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে কিন্তু ট্রাফিকরা যেখানে আসে সেখানে গিয়ে আমাদেরকে কিন্তু একটা কমেন্ট করতে হবে, একটা লিঙ্ক দিতে হবে, বা এমন কোনো অফার দিতে হবে যেটা অন্যান্য ট্রাফিকগুলো সেটা দেখে আমার কাছে বা আমাকে নক করে। ওকে, এটা হচ্ছে মূল কাহিনী, এটা হচ্ছে ফ্রি করতে পারবেন। এখন যদি বলি যে পেডভাবে করতে হবে কিভাবে, সেটা হচ্ছে যে আপনার এই সেম কাজটা আপনি কষ্ট করে যে লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছেন, কিংবা বিভিন্ন জায়গায় একটা অফার প্রমোশন করছেন যেখান থেকে আপনাকে নক দিচ্ছে, এই কাজগুলো কিন্তু আপনি নিজে করতেছেন ফ্রিভাবে। এখন যদি আপনি পেডভাবে করেন, সেটা এই সেম কাজটা কিন্তু আপনাকে অন্য যে কোনো একজন করে দেবে। এখন পেডভাবে বলতে আপনাকে বলি, আপনি পেডভাবে এমনভাবে করতে পারেন যে দেখা যাচ্ছে আপনার এক ফ্রেন্ড আছে যে ট্রাফিক জেনারেশন করতে পারে। ওকে, সে আপনাকে ট্রাফিক বিক্রি করতেছে, দেখা যাচ্ছে তার কাছে একটা 5000 ইমেলের একটা লিস্ট আছে। ওকে, এখন দেখা যাচ্ছে আপনি তার কাছ থেকে কিনে নিলেন, যে আপনার তোমার যে 5000 ট্রাফিক আছে, সেই 5000 ট্রাফিকের কাছে আমার এই লিঙ্কটা প্রমোট করো, আমি তোমাকে এত পরিমাণ একটা পেমেন্ট দেবো। ওকে, তো এটা মূলত আপনি সেই ট্রাফিকগুলো কিন্তু পেড মানে টাকা দিয়ে কিনে নিচ্ছেন, সেখান থেকে আপনার লাভ হতে পারে, লস হতে পারে, এটার কোনো ফিক্সড কিছু নেই। ওকে, এটাই মূলত পেড। এখন পেড বলতে আমি একটা মানুষকে বোঝালাম, এটা কিন্তু আপনি মানুষ বাদে অনেকভাবে ম্যানেজ করতে পারেন। যেমন ফেসবুক বলেন, ফেসবুকে আপনি কিন্তু টাকা দিয়ে অ্যাড দিতে পারেন। ওকে, সেখানে যদি আপনি অ্যাড দেন, তো সেই অ্যাডটা কিন্তু টাকার বিনিময়ে আপনার কাজটা কিন্তু ফেসবুক করে দিচ্ছে বিভিন্ন জনের কাছে, সেই আপনার অ্যাডটা সেই ফেসবুক সেগুলো কিন্তু প্রমোট করে যাচ্ছে, এবং ইউটিউবেও কিন্তু এভাবে প্রমোট করা যায়। এবং সিম্পলি এই দুটা বাদে আরও অনেক জায়গা আছে যে সমস্ত জায়গাতে অনেক কম টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি ট্রাফিক কিনতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে আপনি যদি বেসিক নলেজ জানেন সিপিএ মার্কেটিং সম্বন্ধে, তো সেক্ষেত্রে আপনি ফ্রিটা ইউজ করতে পারেন, কারণ ফ্রিতে যেহেতু কোনো লস নেই, তো আর্নিংটা কম হলেও আপনি কিন্তু সেটাই করতে পারেন। এখন যদি চান যে না আপনি পেডভাবে কাজ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক জানলে হবে না, কারণ এখানে আপনি 100 ট্রাফিক 500 টাকা দিয়ে কিনে যখন নিচ্ছেন, তখন এই 500 টাকা দিয়ে আপনাকে কিন্তু মিনিমাম 1000 টাকা ইনকাম করতে হবে, না হলে কিন্তু আপনার লস, কারণ এখানে আপনি একটা টাকা ইনভেস্ট করছেন। আর যদি আপনি মার্কেটিং সম্বন্ধে খুব একটা ভালো কিছু না বোঝেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই লসটাই থেকে যাচ্ছে। আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন, অনেক ট্রাফিক কিনতেছেন, কিন্তু তারপরও আপনি সেই প্রফিটটা করতে পারছেন না। ওকে,
তো যাও কিছু বিষয়বস্তু আপনাদের জন্য আলোচনা করলাম, এই বিষয়বস্তুগুলো আসলে বলা দরকার এবং এই বিষয়বস্তুগুলো সুন্দরভাবে জানবেন, এবং আমি আরও অনেক বিষয়বস্তু আলোচনা করব। এরপরে আমি প্র্যাকটিক্যালে কাজ দেখাবো সম্পূর্ণভাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন, আর অবশ্যই দেখবেন, কারণ যেহেতু আপনারা ভিডিওগুলো কিনে নিয়েছেন অবশ্যই আপনাদের দেখতে হবে, এবং আমি চেষ্টা করব এমন কিছু দেওয়ার যা আপনারা দেখে আপনারা হয়তো বা বুঝতেই পারবেন যে না, আপনারা সিপিএ মার্কেটিং সম্বন্ধে বেস্ট একটা টিউটোরিয়াল পেয়েছেন। ওকে, তো যা হোক, এই পর্বতে এতটুকুই, আর আমি কোনো পর্ব খুব একটা লং করব না। যে টপিক নিয়ে কথা বলবো বা যে টপিক নিয়ে দেখাবো শুধুমাত্র ওই টপিকটাই ওই ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। যদিও সেই টপিকটা নিয়ে যদি আপনার 5 মিনিট হয় তো 5 মিনিটে শেষ করবো, এবং এমন একটা টপিক আসলে যেটা দেখা যাচ্ছে আধা ঘন্টা, তো আধা ঘন্টা সেই টপিকটা নিয়ে আলোচনা করবো। কিন্তু এমন কিছু টপিক থাকে যে টপিকের কিন্তু অনেক ভাগ হয়ে থাকে, তো সেইগুলো সম্বন্ধেও কিন্তু একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি সেটাও কিন্তু ভিন্নভাবে কিন্তু সেটা আমি অনেক ভিডিওর মধ্যে সেটা আমি দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, এটা এই পর্যন্তই রাখছি।